হে গাইজ, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এরকম চমৎকার 2 পেজের সিভি কিভাবে তৈরি করবেন। তাই ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। মাইক্রোসফট অফিস ওয়ার্ডটি ওপেন করে নিব। একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিব। আমরা প্রথমেই পেজটিকে সেটআপ করে নিব। এর জন্য চলে যাব লেআউট মেনুতে। আমি পেপার সাইজটিকে A4 করে দেব এবং চলে যাব মার্জিন। এখান থেকে কাস্টম মার্জিন আমি টপে 0.5 করে দেব এবং বটমে 0.3 করে দেব। বাকি সেটিংসগুলো অ্যাজ ইট ইজ রেখে আমি ওকে করে দেব। এবার আমরা এখানে লিখে দেব কারিকুলাম বাইটা। আমরা লেখাটিকে সিলেক্ট করব, চলে যাব হোম মেনুতে। আমি ফন্টটিকে করে দেব টাইমস নিউ রোমান, বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন করে দেব এবং ফন্ট সাইজটিকে আমি করে দেব 22। আমি এর অ্যালাইনমেন্টটি সেন্টার করে দিব, এর একটি কালার দিয়ে দিব। এন্টার দিয়ে নিচে চলে আসব এবং লিখে দিব অফ। আমরা এটিকে সিলেক্ট করব, এর ফন্ট সাইজটি দিয়ে দিব 14, আন্ডারলাইনটি উঠিয়ে দিব। এবার আমরা এন্টার দিয়ে নিচে চলে আসব, এখানে আমাদের নামটি লিখে দিব। আমরা নামটিকে সিলেক্ট করব, এর ফন্ট সাইজটি দিয়ে দিব 20। আমরা লাস্ট নেমটিকে সিলেক্ট করব, এর একটি কালার দিয়ে দিব। আমরা এখন সম্পূর্ণ লেখাগুলোকে সিলেক্ট করব, চলে যাব প্যারাগ্রাফ অপশনে, লাইন স্পেসিং অপশন, এখান থেকে ডু নট অ্যাড স্পেস বিটুইন প্যারাগ্রাফ এই চেকবক্সে টিক করে দিব, দিয়ে ওকে করে দিব। এবার আমরা এন্টার দিয়ে নিচে চলে আসব এবং অ্যালাইনমেন্টটিকে লেফট করে দিব। এবার আমরা এখানে লিখে দিব মেইলিং অ্যাড্রেস। লেখার পরে আমরা একটি কোলন দিয়ে দিব, এটিকে সিলেক্ট করব, এর কালারটিকে চেঞ্জ করে দিব এবং এর ফন্ট সাইজটিকে আমরা 14 করে দিব। আমরা এন্টার দিয়ে নিচে চলে আসব, এখানে লিখে দিব সেল। আমরা আমাদের সেলফোন নাম্বারটি লিখে দিব। আমরা এন্টার দিয়ে নিচে চলে আসব, এখানে লিখে দিব ইমেইল। এন্টার দিয়ে নিচে চলে আসব এবং এখানে লিখে দিব অ্যাড্রেস। লেখা হয়ে গেলে আমরা এই সেলফোন থেকে এই পর্যন্ত সিলেক্ট করব এবং বোল্ড উঠিয়ে দিব। ফন্ট সাইজটিকে আমরা 12 করে দেব। এবার আমরা এখানে কিছু আইকন নিয়ে আসব। এর জন্য আমি কিবোর্ড থেকে স্পেস বার চাপবো। এবার আমি আইকন নিয়ে আসার জন্য চলে যাব ইনসার্ট, এখান থেকে আইকনস, এখানে সার্চ বক্সে আমি লিখব কল। আমি এই আইকনটি ইনসার্ট করছি। আমি এখানে র্যাপ টেক্সট অপশনে ইন ফ্রন্ট অফ টেক্সট সিলেক্ট করে দিচ্ছি। আমি এটিকে একটি সাইজ দিয়ে দিচ্ছি 0.2। আমরা এর কালারটিকে চেঞ্জ করে নিচ্ছি, চলে যাব শেপ ফিল কালার, এখান থেকে এই কালারটি সিলেক্ট করে দিচ্ছি। এটির পজিশন সেট করে নিলাম এবং এর দুটি কপি করে নিব। এর জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার প্রেস করে কপি করে নিচ্ছি। এবার আমি ইমেইলের আইকনটি চেঞ্জ করে নিব, মাউসের রাইট বাটন চেপে চেঞ্জ গ্রাফিক্স ফ্রম আইকনস, এখান থেকে আমি মেইল লিখে সার্চ করছি। আমি এই আইকনটি ইনসার্ট করছি এবং অ্যাড্রেসের বেলায়ও আমি সেম ভাবে মাউসের রাইট বাটন চেপে চেঞ্জ গ্রাফিক্স ফ্রম আইকন, এখান থেকে হোম লিখে সার্চ করছি। আমি এই আইকনটি ইনসার্ট করছি। এবার আমরা এখানে অ্যাড করব ক্যারিয়ার অবজেক্টিভ। এর জন্য এন্টার দিয়ে নিচে চলে যাব এবং আমরা এখানে একটি টেক্সট বক্স ড্র করব। এর জন্য চলে যাব ইনসার্ট, শেপস, টেক্সট বক্স। আমরা এই টেক্সট বক্সটি একটি সাইজ দিয়ে দিব 0.33 বাই 6.65। এটির সাইজটি করে নিলাম এবং আমরা এর মধ্যে একটি শেপ ফিল কালার দিয়ে দিব। চলে যাব শেপ ফিল কালার, এখান থেকে এই কালারটি নির্বাচন করব। আমরা এখানে লিখে দিব ক্যারিয়ার অবজেক্টিভ, একটি কোলন দিয়ে দিব এবং লেখাটিকে সিলেক্ট করে আমরা চলে যাব হোম মেনুতে। এখানে আমাদের ফন্টটি টাইমস নিউ রোমান করে দেব এবং ফন্ট সাইজটিকে আমি করে দিচ্ছি 14, বোল্ড এবং ইটালিক করে দিচ্ছি। এবার আমি পুনরায় এই টেক্সট বক্সটিকে কন্ট্রোল অল্টার চেপে কপি করে নিচ্ছি এবং এর যে শেপ ফিল কালার রয়েছে সেই ফরম্যাটের আন্ডারে আমি শেপ ফিল কালারটিকে নো ফিল করে দিচ্ছি। এবার আমি এটিকে নিচের দিকে একটু বড় করে নিচ্ছি। আমি এখানে ক্যারিয়ার অবজেক্টিভটি লিখে দিচ্ছি। আমি এর সাইজটিকে আর একটু ছোট করে নিচ্ছি।
আমি এর ফন্ট সাইজটি দিয়েছি 12, আপনারা 12 সাইজ করে দিবেন, বোল্ড এবং ইটালিক উঠিয়ে দিবেন। এবার আমি দুটি টেক্সট বক্সকে কিবোর্ড থেকে কন্ট্রোলটা প্রেস করে কপি করে নিচ্ছি। আমি ক্যারিয়ার অবজেক্টিভের স্থানে লিখে দিচ্ছি ওয়ার্কিং এক্সপেরিয়েন্স, একটি কোলন দিয়ে দিচ্ছি এবং এখানে আমার ওয়ার্কিং এক্সপেরিয়েন্সটি লিখে দিব। দেখুন এখানে আমার ওয়ার্কিং এক্সপেরিয়েন্সটি লিখে দিয়েছি। প্রথমেই আমি যেহেতু দুটি ওয়ার্কিং এক্সপেরিয়েন্স অ্যাড করব, এর জন্য নাম্বার 1 দিয়ে দিয়েছি। প্রথমে দিবেন অর্গানাইজেশনের নেমটি দিয়ে দিবেন যে প্রতিষ্ঠানে আপনি জব করেছেন, এরপরে দিয়ে দিবেন ডেজিগনেশন, এরপরে দিবেন ডিউরেশন এবং জব লোকেশন। আমরা অর্গানাইজেশনের নামটি বোল্ড করে দিয়েছি এবং ফন্ট সাইজটি 14 করে দিয়েছি। বাকিগুলো আমি 12 করে দিয়েছি এবং বোল্ডগুলো উঠিয়ে দিয়েছি। এবার আমি আরেকটি ওয়ার্কিং এক্সপেরিয়েন্স অ্যাড করব। আমি এটিকে ছোট করে নিচ্ছি এবং এটিকে আমি কন্ট্রোল অল্টার চেপে কপি করে নিচ্ছি। আমি এর মধ্যে আমার দ্বিতীয় ওয়ার্কিং এক্সপেরিয়েন্সটি অ্যাড করে নিচ্ছি। এবার আমি পুনরায় এই দুটি টেক্সট বক্সকে কন্ট্রোল অল্টার চেপে কপি করে নিব এবং এখানে আমি লিখে দিব এডুকেশনাল কোয়ালিফিকেশন। আমি নিচের টেক্সট বক্সটিকে ডিলিট করে দিচ্ছি এবং এটিকে বড় করে নিচ্ছি। এখানে আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলো লিখে দিব। দেখুন আমার এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলো এখানে দিয়ে দিয়েছি। আমি প্রথমে লিখেছি ব্যাচেলর অফ সায়েন্স বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন সিএসসি। এর মধ্যে আমি একটি বুলেট ইউজ করেছি। এই বুলেটটি কিভাবে ইউজ করবেন আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা চলে যাবেন হোম মেনুর আন্ডারে, এখানে দেখুন একটি বুলেট অপশন রয়েছে। আপনারা এখান থেকে বুলেট যেরকম ইচ্ছা সেরকম অ্যাড করে নিতে পারবেন। তো আমি এখানে এই বুলেটটি অ্যাড করে নিচ্ছি। আমি এর পজিশনটি সেট করার জন্য এই পাশে যে পয়েন্টারটি দেখছেন এটিকে সরিয়ে আপনারা সেট করে নিতে পারবেন। আর আমি এর ফন্ট সাইজটি করে দিয়েছি 14 এবং বাকিগুলো 12 রেখে দিয়েছি। এই হেডিংটাকে বোল্ড করে দিয়েছি। এভাবে আপনারা বাকি এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলো আপনাদের দিয়ে দিবেন। আমাদের প্রথম পেজ লেখা কমপ্লিট। এবার আমরা এখানে একটি ছবি নিয়ে আসব। এর জন্য চলে যাব ইনসার্ট মেনুতে, পিকচার, দিস ডিভাইস। আমরা এখান থেকে একটি পিকচার ব্রাউজ করে নিচ্ছি। আমরা এখানে যে র্যাপ টেক্সট নামে অপশন দেখছেন অথবা এখানে পিকচার ফরম্যাটের আন্ডারে র্যাপ টেক্সট অপশন দেখছেন, এখান থেকেও আপনারা ইন ফ্রন্ট অফ টেক্সট করে দিতে পারবেন অথবা এখানে ক্লিক করে ইন ফ্রন্ট অফ টেক্সট করে দিবেন। দেখুন আমাদের লেখাগুলো এলোমেলোগুলো ঠিক হয়ে গিয়েছে। এবার আমরা এটার পয়েন্টারটি ধরে ছোট করে নিব। আমরা এর চারপাশে একটি বর্ডার দিব। এর জন্য ছবিটিতে ক্লিক করে পিকচার বর্ডারে চলে যাব, এখান থেকে ব্ল্যাক করে দিব। দেখুন আমাদের ছবিটি সুন্দরভাবে এখানে চলে এসেছে। নিচের পেজে চলে আসব। এই দুটি টেক্সট বক্স কপি করে নিচে নিয়ে আসব কিবোর্ডের কন্ট্রোলটা প্রেস করে। এবার আমরা এখানে লিখে দিব কম্পিউটার স্কিলস। আমি এখানে আমার কম্পিউটার স্কিলসগুলো লিখে দিব। আমি এখানে আমার কম্পিউটার স্কিলসগুলো লিখে দিয়েছি। আপনারা আপনাদের মতো করে আপনাদের যে কম্পিউটার দক্ষতা থাকবে সেটি অ্যাড করে দিবেন। আমি এখানে দিয়েছি অফিস অ্যাপ্লিকেশন, এমএস ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অনলাইন ডাটা এন্ট্রি এবং আমার টাইপিং স্পিডটি এখানে দিয়ে দিয়েছি। আমরা পুনরায় এটিকে কপি করব, সিলেক্ট করে কন্ট্রোল অল্টার প্রেস করে এখানে লিখে দিব অ্যাডিশনাল কোর্স। আপনাদের যদি কোনো অ্যাডিশনাল কোর্স করা থাকে তাহলে এখানে অ্যাড করে দিতে পারেন। আমরা এখানে অ্যাডিশনাল কোর্সটি অ্যাড করে দিব। আমি এখানে দিয়ে দিয়েছি 3 মাসের সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট রাউটিং এন্ড সুইচিং, 6 মাসের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্স এবং 50 দিনের একটি আউটসোর্সিং ট্রেনিং গ্রাফিক্স কোর্স। আমি পুনরায় এই দুটিকে কপি করব কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার প্রেস করে। এবার আমি এখানে দিয়ে দিব ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। আমি এর জন্য এখানে একটি টেবিল ড্র করব। চলে যাব ইনসার্ট মেনুতে, টেবিল। আমি এখানে 4টি কলাম নিব এবং 3টি রো নিব। এবার আমরা নিচে চলে আসব। এই দুটি টেক্সট বক্সকে কপি করব, কিবোর্ড থেকে কন্ট্রোলটা প্রেস করে এখানে লিখে দিব পার্সোনাল ইনফরমেশন। লিখে দেওয়ার পর আমরা নিচের টেক্সট বক্সটিকে সিলেক্ট করে একটু বড় করে দিব এবং এখানে পার্সোনাল ইনফরমেশনগুলো লিখে দিব।
প্রথমেই আপনি নামটি দিয়ে দিবেন। এগুলোর ফন্ট সাইজ আমি রেখে দিয়েছি 13 এবং এটিকে বোল্ড করে দিবেন, বাকিগুলোকে নরমাল রেখে দিবেন। প্রথমেই আপনার ফাদার্স নেম দিবেন, মাদার্স নেম, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, ডেট অফ বার্থ, জেন্ডার, হাইট, রিলিজিয়ন, ব্লাড গ্রুপ, ম্যারিটাল স্ট্যাটাস, ন্যাশনাল আইডি নাম্বার এবং ন্যাশনালিটি। এগুলো দিয়ে দেওয়ার পর আমরা পুনরায় দুটি টেক্সট বক্স কপি করব এবং নিচে দিয়ে দিব স্ট্রেংথ। এখানে আমার স্ট্রেংথগুলো আমি লিখে দিচ্ছি। এখানে আপনারা বুলেট ইউজ করবেন। কিভাবে বুলেট ইউজ করতে হয়, হোম মেনুতে চলে যাবেন, এখান থেকে যে বুলেট অপশন আছে এখান থেকে আপনারা চাইলে যে কোনো ধরনের বুলেট ইউজ করতে পারেন। আমি এর ফন্ট সাইজটি 12 রেখে দিচ্ছি। এবার আমি নিচে দিয়ে দিব সিগনেচার, নিচে দিয়ে দিব নাম, এর নিচে দিয়ে দিব ডেট। এখানে আপনাদের ডেট দিয়ে দিবেন এবং সিগনেচারের নিচে আপনাদের সিগনেচারটি দিয়ে দিবেন। এখানে আমি একটি লাইন ক্রিয়েট করব, চলে যাচ্ছি ইনসার্ট অপশনে, শেপস, এখান থেকে আমি একটি লাইন ড্র করব। আমরা এর কালারটি চেঞ্জ করে দিচ্ছি ব্ল্যাক, এর আউটলাইন ড্যাশ করে দিচ্ছি। তো এই ছিল আমাদের সেকেন্ড পেজ। আশা করছি আপনারা ভিডিওটি উপভোগ করেছেন এবং যাবতীয় বিষয়াবলী বুঝতে পেরেছেন। এই কারিকুলাম বাইটার কাস্টমাইজ লিংক আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে কাস্টমাইজ করে নিতে পারবেন। আশা করছি আপনারা ভিডিওটি এনজয় করেছেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে।